বন্দে মাতরম সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম বন্দে মাতরম। আজ প্রজাতন্ত্র দিবসের সকালে আপনাদের দেখাতে চলেছি বন্দে মাতরমের স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্রের জন্মভিটা নৈহাটির কাঁঠালপাড়ায়। মাত্র ৮ টাকার বিনিময়ে চুঁচুড়ো থেকে গঙ্গা পেরিয়ে নৈহাটি এসে এখান থেকে মাত্র ১০-১২ মিনিট হাঁটা পথে বঙ্কিম ভবন, নৈহাটি রেল স্টেশনের পাশেই। তবে আপনারা ইচ্ছে করলে হাওড়া থেকে ব্যান্ডেল হয়ে নৈহাটি অথবা শিয়ালদা থেকে সরাসরি ট্রেনে নৈহাটি চলে আসতে পারেন। পৌঁছে গেছি বঙ্কিমচন্দ্রের জন্মভিটায়। যেখানে পৌঁছলাম তার সামনেই চট্টোপাধ্যায় পরিবারের বৈঠকখানা ও একটি শিব মন্দির, এর ডান পাশেই বসতভিটা। বৈঠকখানাটা বর্তমানে সংগ্রহশালা, এখান থেকেই ১০ টাকার টিকিট সংগ্রহ করতে হবে এই সংগ্রহশালা ও বসতবাড়িটা দেখবার জন্য। এটাই ছিল বঙ্কিমচন্দ্রের বসত বাড়ি ও জন্মভিটা। এই বাড়িটি নির্মাণ করেন বঙ্কিমচন্দ্রের পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায়। বাড়ির দক্ষিণ পাশের এই দরজাটি দিয়েই বাড়িতে প্রবেশ করতে হয়, কিন্তু এ বাড়ির প্রধান দরজা পূর্ব দিকে, যা এখন বন্ধ থাকে। যাই হোক, প্রবেশপথের সামনেই এখানে কি কি দেখার আছে তার একটা তালিকা রয়েছে, আর তার পাশেই রয়েছে বঙ্কিমচন্দ্রের একটি আবক্ষ মূর্তি। বাড়ির এই যে অংশটিতে আমরা এখন রয়েছি, এটা ছিল বাহিরমহল বা কাছারি বাড়ি। বর্তমানে এই বাড়িটি বঙ্কিম গবেষণা কেন্দ্র। এখানে ভারতের সব প্রদেশের আঞ্চলিক ভাষায় বঙ্কিম রচনাবলী অনুবাদের কাজ চলছে। এছাড়াও এখানে রয়েছে একটি অত্যন্ত সুন্দর গ্রন্থাগার। আসুন এবার এই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করব। এখন যেখানে দাঁড়িয়ে আছি বর্তমানে এটি একটি অডিটোরিয়াম, কিন্তু সংস্কারের আগে ছিল ঠাকুর দালান। কালের গতিতে এক সময় ভগ্নদশায় চলে যায় বাড়ির কিছু অংশ, তারই কিছু ছবি অডিটোরিয়ামে দেখানো রয়েছে, সেগুলো একবার দেখুন। তারপর অবশ্য সরকারি আনুকূল্যে এই বাড়ির আমূল সংস্কার করা হয়, মূল কাঠামোকে ঠিক রেখে। এই অডিটোরিয়ামের স্টেজের পেছন দিকের দরজা দিয়ে পৌঁছানো যায় বাড়ির অন্দরমহলে। এখানে ঢুকে বাঁদিকে রয়েছে চট্টোপাধ্যায় পরিবারের আঁতুর ঘর। বাড়ি সংস্কারের সময় মাটি খুঁড়ে এখানে আঁতুর ঘরের সন্ধান মেলে। তারপর মাটির ওপর টেরাকোটার ফলক দিয়ে খুব সুন্দর করে সেই ঘরেরই প্রতিরূপ একটি ঘর তৈরি করা হয়। সে সময় যেমন হতো, আঁতুর ঘর হতো বাড়ি থেকে বিচ্ছিন্ন, আর এই আঁতুর ঘরের পাশে রয়েছে সেই বসত বাড়ি বা তার অন্দরমহল, যেখানে তারা সবাই থাকতেন। যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ও দুর্গা সুন্দরী দেবীর তৃতীয় পুত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয়
13ই আষাঢ় 1245 বঙ্গাব্দ বা ইংরাজির 26শে জুন 1838 সাল নৈহাটির কাঁঠালপাড়ায় এই বাড়িতে। এমনকি তার দুই দাদা শ্যামাচরণ চট্টোপাধ্যায় ও সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়, তাদেরও জন্ম হয় এই বাড়িতেই। এ বাড়ির প্রায় সব ঘরগুলোই সংগ্রহশালার অন্তর্গত। এর মধ্যে ওপরের দক্ষিণ পূর্ব কোণের একটি ঘর স্বয়ং বঙ্কিমচন্দ্র ও তার দ্বিতীয় স্ত্রী রাজলক্ষ্মী দেবীর শয়নকক্ষ। কয়েকটি ছবি নেবার পর নজরে এলো এক জায়গায় লেখা রয়েছে সংগ্রহশালার ছবি তোলা নিষেধ। তাই যে 4-5টা ছবি নিয়েছি সেগুলোই এখানে দিয়ে দিলাম। অজ্ঞানত অপরাধ মার্জনা করবেন। এই প্রসঙ্গে একটা কথা আপনাদের জানিয়ে রাখি, বন্দে মাতরম আমাদের জাতীয় স্তোত্র বা ন্যাশনাল অ্যানথেম। আনন্দমঠ উপন্যাসে প্রথম বঙ্কিমচন্দ্র এই গানটি ব্যবহার করেছিলেন। উপন্যাসটি প্রকাশিত হয় 1882 সালে বা বাংলার 1289 বঙ্গাব্দে। বিষ্ণুপুর ঘরানার ধ্রুপদ শিল্পী শ্রী যদুনাথ ভট্টাচার্য বা যদু ভট্টর কাছে বঙ্কিমচন্দ্র কিছুদিন গান শিখেছিলেন। সেই সূত্রে বঙ্কিমচন্দ্রের অনুরোধে যদু ভট্টই প্রথম বন্দে মাতরমের সুর করেছিলেন। এখানের এই সংগ্রহশালাটি অত্যন্ত সমৃদ্ধ একটি সংগ্রহশালা, কিন্তু ছবির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না বলে দুঃখিত। আপনাদের দেখতে হলে কিন্তু এখানে এসেই দেখতে হবে। চট্টোপাধ্যায় পরিবারের গৃহদেবতা শ্রী শ্রী বিজয় রাধাবল্লভজিউ বঙ্কিম ভবনের ঠিক সামনেই রয়েছে এই পরিবারেরই এই বিরাট ও সুন্দর রাধাবল্লভজিউ মন্দিরটা। মন্দিরের পাশেই রয়েছে একটি নিমকাঠের তৈরি রথ, যেটি নির্মাণ করিয়েছিলেন শ্রী শ্যামাচরণ চট্টোপাধ্যায়। তিনি ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়েরই বড় দাদা। প্রজাতন্ত্র দিবসের সকালটা বন্দে মাতরমের স্রষ্টা বঙ্কিমচন্দ্রের জন্মভিটা ও বসত বাড়িতে ঘুরে বেড়াতে কেমন লাগলো? যদি ভালো লাগে তবে একটা লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে আপনার মতামত জানালে খুব উৎসাহিত হব। আর যদি বেশি ভালো লাগে তবে ভিডিওটা পরিচিত মহলকে অবশ্যই শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে তো? যদি না থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একবার প্রেস করে রাখবেন, কারণ পরের ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনিই পাবেন। পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরছি আপনাদের মাঝে। তাহলে আজকের মতো টাটা, বন্দে মাতরম, বাই।